আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপি সরকার আসলে কোন দিকে হাঁটছে, কাদেরকে প্রশ্রয় দিচ্ছে, কাদেরকে নিশ্চিহ্ন করতে চাইছে, সরকারের সামনে যে নানানবিধ চ্যালেঞ্জ, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক চ্যালেঞ্জ, সেগুলো সরকার সামাল দিতে কতটা সক্ষম হবে, এরকম নানান বিষয় মানুষের মধ্যে ধীরে ধীরে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। কদিন আগে শেখ হাসিনা দিল্লিতে যে একটি অনুষ্ঠানে বা একটি সংবাদ সম্মেলনে অংশ নিলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, সেই প্রসঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজে শোনা যায় তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এসব গ্রহণ করবে না। কথাগুলো খেয়াল রাখেন। এর আগে তিনি বলেছেন যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। মাঝে আবার বললেন যে বিদেশে পলাতক আওয়ামী লীগেরা মাঝে মধ্যে একটু এদিক ওদিক উকিঝুঁকি মারে, এই পর্যন্তই, কিছু করার মুরত তাদের নেই। আমরা সরকারের সব বক্তব্যই নিঃসন্দেহে গুরুত্বের সঙ্গে দেখতে চাই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে প্রশ্ন ছুড়ে দিলেন, তার অর্থাৎ শেখ হাসিনার চেহারা কি দেখা গেছে, এই কথা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? মানে শেখ হাসিনা জীবিত নেই, অথবা ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যে প্রশ্নোত্তর পর্ব বা যে বক্তব্য সেটি এআই দিয়ে তৈরি, বিদেশ থেকে ফাঁকা আওয়াজে কোনো রকম অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ, এই কথাগুলোই কি বলতে চেয়েছেন? আমরা জানি না। যদি তাই হয়, আওয়ামী লীগ যদি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেই থাকে, আচ্ছা গত 2 বছরে আওয়ামী লীগের কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি? বরং দিকে দিকে যে আগুন দেখছি আমরা, সেগুলো কারা দিচ্ছে, কারা করছে এইসব ঘটনা? আর সরকার তার বক্তব্যের মধ্য দিয়ে একেবারে সরাসরি এতটা উৎকণ্ঠার বহিঃপ্রকাশ কেন ঘটাচ্ছে? বুধবার শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনে সরাসরি অডিওর মাধ্যমে উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানে, একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। কি হলো? ওই দিনই প্রচণ্ড প্রতিহিংসার জায়গা থেকে সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, পেট্রোল বোমা নিক্ষেপ করা হলো। একইভাবে আমরা দেখলাম যে আজ শুক্রবারও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তার বাড়িতেও, চট্টগ্রামে তার বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। এগুলো কিসের লক্ষণ? আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকে বা পতনের সাথে সাথে মানুষকে তো স্বপ্ন দেখানো হচ্ছিল যে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না, দেশে একেবারে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। সেই পুরনো কথাগুলো আমাদেরকে আবারও মনে করে দিতে হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে দেশে ফ্যাসিবাদ নির্মূলের নামে ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিবাদিতা প্রতিষ্ঠা করলেন ডক্টর ইউনূস। মপতন্ত্র কায়েম করা হলো, যেখানে সেখানে আগুন দেওয়া শুরু হতে লাগলো, আগুন দেওয়া হলো বুলডোজার দিয়ে, একের পর এক অনেক কিছু গুড়িয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের স্মৃতির চিহ্ন থেকে শুরু করে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। কয়েকদিন আগেও বিশিষ্ট হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো। 1.5 বছর, পুরো 1.5 বছর নাভিশ্বাসের মধ্য দিয়ে কাটতে থাকলো মানুষের। ইউনূস নির্বাচন দিতে টালবাহানা করছিলেন, এবং ওই সময় অসংখ্যবার বলেছি যে এই মুহূর্তে জনপ্রিয় দল হিসেবে বিএনপির সরকার গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই। অসংখ্যবার বলেছি, বিএনপির উপরে আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, মানুষ আস্থা রেখেছিল। এই নির্বাচন নিয়ে, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যতই বিতর্ক থাক না কেন, মানুষ চেয়েছে, রাত কোনো বিকল্প নেই, বিএনপিকে প্রয়োজন ডক্টর ইউনূসের জঙ্গিবাদী শাসন থেকে মুক্ত হতে। অথচ বিএনপি সরকার গঠন করলো ঠিকই, কিন্তু গত প্রায় 6 মাসে আমরা কি দেখলাম? মব কি থেমেছে? জঙ্গিবাদী আস্ফালন বন্ধ হয়েছে? বিচার ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়েছে? আইনের শাসন প্রতিষ্ঠার কথা যে সকাল বিকাল আমাদের প্রধানমন্ত্রী আমাদের শোনাচ্ছেন, কি হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার?
চাঁদাবাজি বেড়েছে না কমেছে? সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে না কমেছে? অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে এই মুহূর্তে? 24 আগস্টের 20 থেকে 22 তারিখ থেকে আমি বলা শুরু করেছিলাম। আমাদের এই চ্যানেলের পেছনে ভিডিওগুলোতে গিয়ে দেখুন, ডক্টর ইউনূসের যে দুঃশাসন, মানে 2 সপ্তাহের মধ্যে বুঝতে পারলাম যে কোন দিকে যাচ্ছে, এবং জুলাই আন্দোলনকারীদের যে অপকর্ম, সেসবের কারণে আওয়ামী লীগই দ্রুত ফিরে আসবে, তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। এ কথা 2024 20 থেকে 22 আগস্ট থেকে বলা শুরু করেছি। ঠিক হয়েছেও তো তাই। 24 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে, মানে দলটির জনপ্রিয়তা যেখানে গিয়ে ঠেকেছিল, কেউ কি কল্পনাও করতে পেরেছিল যে এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা ফেরা শুরু করবে? নিশ্চয়ই না। অনেকে তা কল্পনাও করতে পারেনি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটি এখন ঘটছে। এখন সেই একই কাজ ডক্টর ইউনূসের সময় যে কাজগুলো ঘটছিল কম বেশি তাই তো চলছে। মানুষের আস্থার বিপরীতে বিএনপি দ্রুত জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, এটাই বাস্তবতা। লাভের লাভ কার হচ্ছে? আওয়ামী লীগের হচ্ছে। ডক্টর ইউনূসের সময় আওয়ামী লীগ তার জনপ্রিয়তা ফিরে পেতে শুরু করেছে, এখন এসে এই মুহূর্তে আবার মানুষ তুলনা করছে। তখন তুলনা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের, এখন তুলনা করছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের। অবশ্যই আওয়ামী লীগের অনেক ধরনের অপকর্ম ছিল, অন্যায় ছিল, অসঙ্গতি ছিল, নানান ধরনের দুর্নীতি ছিল, কেউ তো আমরা অস্বীকার করি না। নাম তো তারা এই জন্য দেওয়ার সুযোগ পেয়েছিল যে ফ্যাসিবাদী সরকার। কি ঘটছে এখন? কেউ যদি বলেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, তার প্রমাণ কি? যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন বা আওয়ামী বিরোধী মানসিকতা রয়েছেন, তারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীও শুক্রবার একই কথা বলেছেন যে আওয়ামী লীগ ফিরবে কিনা, রাজনীতি করতে পারবে কিনা, জনগণই ঠিক করবে। এই যে বায়বীয় কথা, জনগণই ঠিক করবে, সেই ঠিক করার ওয়েটা কি, পদ্ধতিটা কি? স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিন। যারা যারা অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, তাদের বিচার করুন। দলের রাজনৈতিক কার্যক্রম মানে স্বাভাবিক করুন। দেখুন যে জনগণ কার সাথে, এবং জনপ্রিয়তা যাচাইয়ের ব্যারোমিটার তো একমাত্র নির্বাচন। সেই নির্বাচন থেকে তো দূরে রাখা হলো। কিসের কারণে দূরে রাখা হলো? জনগণ ছুঁড়ে ফেলতো ভোটের মাধ্যমে। এগুলো পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। কিন্তু সেই নির্বাচন থেকে একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হলো। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে, এর চেয়ে বড় রাজনৈতিক বোকামি বোধহয় আর কিছুতে নেই। বিএনপিকেও আওয়ামী লীগ কোণঠাসা করতে চেয়েছিল। আওয়ামী লীগ বিএনপিকে নানান কৌশলে মানে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল, কোথাও কোথাও সফল হয়েছেও, যদিও সেটিকে আমরা সমর্থন করি না। কিন্তু আওয়ামী লীগ তো বিএনপিকে নিষিদ্ধ করেনি। এখন অন্তর্বর্তী সরকার একটা আইনি ফাঁক ফোকরের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখলো, নির্বাচন থেকে দূরে রাখলো, বিএনপি এসে সেটি পোক্ত করলো। কিন্তু এর ফল কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যদি কেউ বলেন যে আওয়ামী লীগের দালালি করছি, বলতে পারেন, তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ এরকম বলেছে বিএনপি জামাতে দালালি করছি। সরকারগুলোর ভুল ত্রুটি ধরিয়ে দিতে গেলে, এই ধরনের অপবাদের শিকার যদি হতে হয়, নির্যাতনের শিকার যদি হতে হয়, কিছু করার নেই। আমাদের তো আর ক্ষমতা নেই, আমাদেরকে সেগুলো সহ্য করতে হবে। কিন্তু বিএনপি যা করতে যাচ্ছে বা করছে, তাতে আসলে দলটির জন্য মায়া হয় ঠিকই। এখন 17 বছর তারাও নানান ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। 17 বছর পর এতটা পথ পাড়ি দিয়ে যে দলটি সরকার গঠনের সুযোগ পেল, তারা যে খুব দ্রুত এতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, সেটি তো আমরা আশা করিনি।